আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠা ৬ নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো, প্রশ্নটিতে লেখা আছে এক সমস্ত ৪ ভাগের ৩ মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত ৫ ভাগের ১ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে? আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখানে বোর্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। সুতরাং এটি আমাদের নির্ণয় করার জন্য কি লাগবে? একটি সূত্র লাগবে, সেটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি। সেটা আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা কিভাবে এসেছে? ৫৫ পৃষ্ঠার ঠিক উপরের দিকে ৫ নং অঙ্কটি সমাধান করতে গিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটি দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে সেখান থেকে দেখে নিতে পারবে এবং উপরের অঙ্কটিও সমাধান করতে পারবে। তো একইভাবে আমি ৬ নংয়ের প্রশ্নটি সমাধান করছি। আমাদের প্রথমেই সূত্রটি লিখে নিতে হবে। আমরা লিখব আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল। আয়তাকার সুন্দর করে সাজিয়ে লিখে নিতে হবে। আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপর আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যেগুলো দেওয়া আছে মান বসিয়ে নিতে হবে। প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে ১ সমস্ত ৪ ভাগের ৩ এবং প্রস্থ দেওয়া আছে ১ সমস্ত ৫ ভাগের ১। খেয়াল করো, প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্যটার একক দেওয়া আছে মিটার, আবার প্রস্থের একক দেওয়া আছে মিটার। দুইটা মিটার আমরা গুণ করব। যখন গুণ করব তখন বর্গ একক যেটা থাকবে সেটা লিখতে হবে। এখানে একক যেহেতু মিটার আছে তাহলে আমাদের কি লিখতে হবে? বর্গ মিটার। যদি কিলোমিটার থাকতো তাহলে বর্গ কিলোমিটার লিখতে হতো। এভাবে করে এখন আমরা এটা সমাধান করব। এখানে যেহেতু সমস্ত দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের সমস্ত ভাঙিয়ে নিতে হবে। সমস্ত ভাঙানোর নিয়ম কি? হরে যা আছে তাই থেকে যাবে। এখানে ৪ আছে, ৪ লিখে দেব। আর এই পূর্ণ সংখ্যার সাথে হর কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ৪ আর ১ গুণ করলে ৪ একে ৪, গুণফলের সাথে লবযোগ ৪ আর ৩ যোগ করলে হয় ৭। এটুকু শেষ। তারপর গুণ। এটাও একইভাবে হর যেটা আছে ৫ ৫ই থেকে যাবে। ৫ আর ১ গুণ করতে হবে, ৫ একে ৫, সেই ৫-এর সাথে এই ১ যোগ করতে হবে, ৫ আর ১ যোগ করলে হবে ৬। এখানে আবার লিখে নিতে হবে বর্গ মিটার। এবার আমরা গুণ করলে কত হবে? দেখো, এখানে ৭ আছে, এখানে ৬ আছে, আর এখানে আছে ৪, এখানে ৫। তাহলে আমরা এই যে এখানে ৬ আর ৪ এই দুইটা সংখ্যা জোড় সংখ্যা, তাই না? এই দুটো সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি। কি দিয়ে কাটাকাটি করতে পারি? দেখো তো, আমরা ২ দিয়ে কাটাকাটি করতে পারি। যেহেতু দুটি জোড় সংখ্যা তাহলে আমরা কি করতে পারি? ২ দিয়ে ৬কেও ভাগ করতে পারি, ২ দিয়ে ৪কেও ভাগ করতে পারি। তাহলে ২ দিয়ে আমরা যদি ৪কে ভাগ করি তাহলে কত হবে? ভাগফল হবে ২। আর ২ দিয়ে আমরা যদি ৬কে ভাগ করি তাহলে ভাগফল হবে কত? ৩। এখন আমাদের কাছে কি কি থেকে গেল? উপরে লবে থেকে গেল ৭ আর ৩। ৭ আর ৩ গুণ করলে ৩ সাতা কত হবে? ২১। ৩ সাতা কত হবে? ২১। লবে হলো ২১ আর হরে কত? এখানে ২ আর এখানে ৫। তাহলে ৫ দুগুণে ১০ বর্গ মিটার। খেয়াল করো, এখন আমরা কত পেয়েছি? ১০ ভাগের ২১ বর্গমিটার। চাইলে এটা উত্তর লিখতে পারো, অথবা এই যে লবটা বড় হয়ে গেল এটাকে তুমি তাহলে ভাঙিয়ে অর্থাৎ ভাগ করে ছোট করে নিতে পারো। সমস্ত মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিতে পারো। কিভাবে সেটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো জানো। ২১কে যদি ভাগ করি তাহলে কত হবে? ২১-এর মধ্যে ১০ যায় ২ বার, তাহলে ১০ দুগুণে ২০, বিয়োগ করলে হবে ১। তাহলে কত হলো? ভাগফল হয়েছে ২, তার সাথে এখানে হরে ছিল ১০ আর ভাগশেষে আছে ১, অর্থাৎ ২ সমস্ত ১০ ভাগের ১। তাহলে আমরা এটা উত্তর লিখে নিতে পারবো। উত্তর আমরা কি পেলাম? উত্তর পেলাম আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল হচ্ছে ২ সমস্ত ১০ ভাগের ১। অবশ্যই এককটা লিখে নিতে হবে। এককটা হচ্ছে বর্গ মিটার। এককটা লিখতে কেউ ভুল করো না। যদি মিটার দেওয়া থাকে আমরা মিটার যদি গুণ করি তাহলে লিখতে হবে বর্গ মিটার। যদি কিলোমিটার দেওয়া থাকে তখন আমরা কিলোমিটার যদি গুণ করি তাহলে সেটা লিখতে হবে বর্গ কিলোমিটার। একইভাবে যদি সেন্টিমিটার বা অন্যান্য একক দেওয়া থাকে তাহলে একই রকম দুইটা একক যদি আমরা গুণ করতে হয় তাহলে তখন আমরা এককটা লিখব বর্গ সেই এককটার নাম। যেহেতু এখানে এককটা দেওয়া আছে মিটার, তাহলে আমরা কি লিখবো? এখানে বর্গ মিটার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে উপরের ৫ নং অঙ্কটির সমাধান তোমরা নিজেরা করো, তারপর বইয়ে করে দেওয়া আছে সেখান থেকে মিলিয়ে নাও, তারপরে এই অঙ্কটিও সমাধান করো। দেখা হবে পরের ক্লাসে আমি ৭ নং অঙ্কটি সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।